Mi A সিরিজের স্মার্টফোন মানে স্মুথ স্টক ইউআই আর সাথে ভালো ক্যামেরা আর বেটার হার্ডওয়্যার। আর এবারের Mi A3 স্মার্টফোনে থাকছে এর সব কিছুই। হ্যালো ভিউয়ার্স, আমি হিমেল আর আপনারা দেখছেন আর্কটেক। আজকের ভিডিওতে Mi A3 স্মার্টফোনের প্রোজ এন্ড কনসগুলো দেখব, সো আই হোপ সবাই সাথেই থাকবেন। Mi A3 স্মার্টফোনের আনবক্সিং আর হ্যান্ডস-অন যদি না দেখে থাকেন তাহলে ওপরের কার্ড বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আগের ভিডিওতে এই স্মার্টফোনের বেসিক অনেকগুলো বিষয় নিয়ে কথা বলা হয়েছে, সো আজকের ভিডিওতে সেই কমন বিষয়গুলো নিয়ে কথা বলা হবে না। Mi A3 স্মার্টফোনের ইউআইটা বাদ দিলে এটা কমপ্লিটলি Xiaomi CC9e। প্রায় 174 গ্রাম ওজনের এই ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো বলেই অনেকক্ষণ ব্যবহারেও তেমন কোনো অসহ্যকর ব্যাপার লাগেনি। ব্যাক সাইডের গ্লাসটি গরিলা গ্লাস 5 প্রোটেক্টেড হওয়ায় লাস্ট এক সপ্তাহের ব্যবহারেও তেমন কোনো স্ক্র্যাচ পড়েনি। সাইডের অ্যালুমিনিয়াম ফ্রেমের কারণেই ফোনটি হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল দেয়, আর সব মিলিয়ে এর ডিজাইন আর বিল কোয়ালিটি আমার কাছে ঠিকঠাক লেগেছে। Mi A3 স্মার্টফোনের স্পিকারের সাউন্ড আমার কাছে বেশ ক্লিয়ার লাগলেও সাউন্ড মনে হয়েছে আরেকটু বেশি হতে পারত। 6.08 ইঞ্চ HD+ সুপার অ্যামোলেড প্যানেলের কোয়ালিটি ইমপ্রেসিভ লেগেছে। টাচ রেসপন্স বেশ ভালো আর ডে লাইট ও ব্রাইটনেস ছিল দেখার মতো। একদিনের ইউজে তেমন কোনো লাইট ব্লিডিং বা কালার শিফটিং আমার চোখে পড়েনি। ভিডিও দেখার সময় খুব ভালোভাবেই লক্ষ্য করা যায় এর সাইডগুলো রাউন্ড শেপ, যেটা অনেকের কাছেই শুরুর দিকে ভালো নাও লাগতে পারে, বাট আস্তে আস্তে এটা খারাপ লাগবে না ফর শিওর। আর রেজুলেশনের দিকটা নিয়ে আগেই বলেছি, ফুল HD+ হলে এটা এক্সপেকটেশন মিট করতো, বাট একটা HD+ প্যানেল হিসেবে এটা স্যাটিসফাইড করার মতোই একটা প্যানেল। ক্যামেরা সেকশনে এবার ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে Mi A3 স্মার্টফোনে। ডে লাইটে এর রিয়ার ক্যামেরার নর্মাল মোডের ছবিগুলোতে যথেষ্ট ভালো ডিটেলস পাচ্ছিলাম। ছবির কালার টোনও ছিল বেশ ন্যাচারাল। ডাইনামিক রেঞ্জ অতটা ভালো লাগেনি, তবে HDR মোডে তুললে শ্যাডো এরিয়াতে ভালোই ডিটেলস পাবেন। লো লাইট পারফরমেন্স একটা মিড রেঞ্জ ডিভাইস হিসেবে দেখলে ঠিকঠাকই লেগেছে। নাইট মোডের রেজাল্ট ওয়াজ আপ টু দ্য মার্ক। পোর্ট্রেট মোডের এজ ডিটেকশন বেশ ভালো লেগেছে, আর ব্লার অ্যামাউন্টও ছিল ন্যাচারাল। প্রো মোডে 48 মেগাপিক্সেলের ছবি তোলা গেলেও তার থেকে ভালো ডিটেলস পাবেন আপনি রেগুলার ফটোতে। জাস্ট এক্সট্রা জুম ফ্যাসিলিটি পাবেন 48 মেগাপিক্সেলের ছবিতে, বাকি সব কিছুই অলমোস্ট সিমিলার। আলট্রা ওয়াইড ক্যামেরাটা ছিল বেশ দুর্দান্ত, তবে এখানে ছবি কিছুটা সফট টোনের মনে হচ্ছিল, আর নাইট শ্যুটে কালারটা কিছুটা ফ্যাকাশে লেগেছে আমার কাছে। ফ্রন্টের 32 মেগাপিক্সেল ক্যামেরা ছিল আউটস্ট্যান্ডিং। বাজারে পাওয়া যায় না সেলফি মাস্টার না সেলফি এক্সপার্ট, এইটা হওয়া উচিত সেলফি মাস্টার। অ্যামেজিং ডিটেলস, শার্পনেস, এক্সপোজার মেনটেনেন্সও ছিল ঠিকঠাক, আর কালার টোন ছিল একদম ন্যাচারাল। আর কি লাগে। লো লাইট ও পোর্ট্রেট শটগুলো ছিল স্যাটিসফাইং লেভেলের। এর বাইরে এই ফোনের ফ্রন্ট ও রেয়ারে থাকছে মিমোজি, যেটা নিয়ে আমার অ্যাকচুয়ালি কিছুই বলার নেই। ভিডিওর রেজাল্টও দেখতেই পাচ্ছেন বেশ ডিসেন্ট, আর এক্ষেত্রেও স্টেবিলাইজেশনও ঠিকঠাক লেগেছে। Mi A3 পারফরমেন্স নিয়ে বলতে গেলে সবার আগে বলা উচিত এর সফটওয়্যার পার্ট। Android 9 Pie স্টক ইউআই এর কারণে এই ফোনের অ্যাপ ওপেনিং, রেগুলার স্ক্রলিং বেশ স্মুথ লেগেছে, আর মাল্টিটাস্কিংও ছিল অসাম। কাগজে কলমে স্ন্যাপড্রাগন 665 পাওয়ার সেভিং AI চিপসেট আর 4GB র্যামের সাথে UFS 2.1 ফ্ল্যাশ স্টোরেজের কম্বিনেশনে এই ফোনের পারফরমেন্স এক্সপেক্টেডই ছিল। গেমিং এক্সপিরিয়েন্স নিয়ে বললে ইনিশিয়াল ইমপ্রেশনে আই ওয়াজ কোয়াইট ইমপ্রেসড, বাট আমার দেখার বিষয় ছিল লং টাইম প্লেয়িংয়ে এর পারফরমেন্স ড্রপ করে কিনা। ইয়েস, লম্বা সময় ব্যবহারে এই ডিভাইস কিছুটা হিট হয়, আর বিল্ড ম্যাটেরিয়ালের কারণে হিটটা থাকেও কিছুক্ষণ, যার ফলে একটা সময় পারফরমেন্সের শুরুর দিকের দুর্দান্ত ভাবটা আর পাওয়া যায় না। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে ডিসপ্লেতেই, যেটা এই সিরিজে আমরা প্রথমবার দেখছি। ইট ওয়াজ ইজি, ফাস্ট, রেসপন্সিভ, আর অ্যানিমেশনটাও আমার কাছে ভালো লেগেছে। ফেস আইডি থাকছে অ্যান্ড্রয়েডের নেটিভ ফিচার হিসেবে, যেটা গতানুগতিক Xiaomi ফোন থেকে আমার কাছে কিছুটা স্লো লেগেছে, তবে ভালো লেগেছে অল্প আলোতেও এটি কাজ করে। 4030 mAh ব্যাটারি লাইফ ছিল এই ফোনের দুর্দান্ত। লিস্ট করতে পারেন HD+ স্ক্রিন, যেটা সুপার অ্যামোলেড প্যানেল, 11 ন্যানোমিটার ফিনফিট টেকনোলজির পাওয়ার সেভিং চিপসেট, আর স্টক ইউআই। ইন মাই হ্যান্ড উইথ ফুল 4G 24 আওয়ার্স, এক মুহূর্তেও মনে হয়নি চার্জ দেওয়া প্রয়োজন। ট্রুলি ইটস এ 2-day ফোন। এখন পর্যন্ত বাংলাদেশে কবে লঞ্চ হবে এ নিয়ে কোনো আপডেট নেই।
তবে ইন্টারন্যাশনাল প্রাইস বিবেচনায় এই ফোন আমার মতে 8 আউট অফ 10 পাওয়ার মতোই একটা স্মার্টফোন। সো এই ছিল কমপ্লিটলি Mi A3 স্মার্টফোন নিয়ে আমার অপিনিয়ন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্টে জানিয়ে দিন আপনার অপিনিয়ন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে অলওয়েজ কানেক্টেড থাকতে যোগ দিতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে, যার সমস্ত লিঙ্ক থাকছে ডিসক্রিপশন বক্সে। আবারও দেখা হবে নতুন কোনো স্মার্টফোন রিভিউ নিয়ে বা টেক আপডেট নিয়ে। সেই পর্যন্ত টেক কেয়ার।